বন্ধুরা, আপনি যখন সৌদি আরবের কথা ভাবেন আপনার চোখের সামনে ভেসে ওঠে রাজকীয় প্রাসাদ, বিলাসবহুল গাড়ি সারি কিংবা মরুভূমির বুকে বিশাল তেলকূপ। কিন্তু এই সব ধন সম্পদের আড়ালে গড়ে উঠেছে এমন এক সামরিক শক্তি যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো মুসলিম বিশ্বের গর্বের শক্তি হিসেবে গড়ে উঠেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম সামরিক বাজেট, অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল আর ভয়ঙ্কর ফ্রিগেট, সব মিলে সৌদি আরব আছে এক অদৃশ্য বারুদের পাহাড়ের মতো। এখন প্রশ্ন হচ্ছে, এই পাহাড়ের তলোয়ার কার বিরুদ্ধে ব্যবহার করা হবে? চলুন আজকের ভিডিওতে আমরা এক নজরে দেখে নেই সৌদি আরবের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর হাতে থাকা ভয়ঙ্কর অস্ত্রভাণ্ডার। এই অস্ত্রগুলো কোথা থেকে এসেছে, আর কারা এই অস্ত্রের অদৃশ্য শত্রু যাদের মোকাবেলায় সৌদি বিশাল সামরিক শক্তি গড়ে তুলেছে? তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই কথা বলি সৌদির স্থল বাহিনী বা গ্রাউন্ড ফোর্সের কথা। প্রায় ৭৫,০০০ সক্রিয় সৈন্য নিয়ে সৌদি আরবের স্থল বাহিনী এক বিশাল সেনাবাহিনী। এই বাহিনীর সবচেয়ে বড় সম্পদ হলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা ৩০০টির বেশি M1 A2 অ্যাম্বুলেন্স যুদ্ধ ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক শুধু একটি ধাতব যান নয়, বরং এটি এক ধরনের চলমান দুর্গ, যার গোলাবারুদ ও সুরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্কগুলোর অন্যতম। এছাড়া আছে ল্যাব 25 সহযোগান, টো এবং জ্যাভলিনের মতো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম। এসব অস্ত্র ব্যবহারের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স এবং যুক্তরাজ্যের সরবরাহ এবং প্রশিক্ষণ। এরপর আসা যাক সৌদির গর্ব, তাদের ভয়ঙ্কর বিমান বাহিনী। ৩০,০০০ সদস্য বিশিষ্ট এই বাহিনীর হাতে রয়েছে এমন সব যুদ্ধবিমান যা আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য অপরিহার্য। এর মধ্যে রয়েছে F-15 ESA স্ট্রাইক ঈগল, একটি মাল্টিরোল ফাইটার যা একই সাথে আকাশ ও ভূমিতে হামলা চালাতে পারে। এছাড়া রয়েছে ইউরোপিয়ান ইউরোফাইটার টাইফুন, প্যানাবিয়া টর্নেডো এবং নজরদারি ও হামলার কাজে ব্যবহৃত MQ-9 রিপার ড্রোন। এসব বিমানের সংযুক্ত রয়েছে M-120 স্মার্ট বোমা এবং মিসাইল, যা সৌদির বিমান বাহিনীকে আকাশে একটি উড়ন্ত যুদ্ধ ঘাঁটিতে পরিণত করেছে। বন্ধুরা, শুধু আকাশ বা ভূমি নয়, সমুদ্রেও সৌদি আরব শক্তিশালী হয়ে উঠছে দ্রুত। তাদের নৌবাহিনীতে রয়েছে আল রিয়াদ কাস ফ্রিগেট, যা ফ্রান্সের তৈরি এবং এটি হারপুন অ্যান্টিশিপ মিসাইল, টর্পেডো এবং আধুনিক রাডার দ্বারা সজ্জিত। এছাড়া রয়েছে MH-16R হেলিকপ্টার, সাবমেরিন ধ্বংসে সক্ষম যুদ্ধজাহাজ এবং মাইন শিকারী জাহাজ। পারস্য উপসাগর ও লাল সাগরের দুই প্রান্তে সৌদির দুটি প্রধান নৌঘাঁটি প্রতিনিয়ত নজরদারি করছে। এসব বাহিনীকে শক্তিশালী করার পেছনে শুধু প্রতিরক্ষা নয়, রয়েছে কৌশলগত এবং আঞ্চলিক রাজনীতির গভীর হিসাব নিকাশ। সৌদি আরবের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল ইরান। শিয়া সুন্নি মতাদর্শিক দ্বন্দ্ব, ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সহায়তা, আর ইরানের ব্যালিস্টিক মিসাইল এবং পারমাণবিক কার্যক্রম, সবকিছুই সৌদিকে চাপে রেখেছে। আর তারা যুক্তরাষ্ট্র থেকে কিনেছে প্যাট্রিয়ট এবং থার্ড মিসাইল প্রতিরক্ষা সিস্টেম, যা চীন থেকে দূরপাল্লা DF-3 ব্যালিস্টিক মিসাইলও কিনেছে তারা। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের জন্য এক বড় বাস্তব চ্যালেঞ্জ। 2015 সাল থেকে হুতিদের বিরুদ্ধে হাজার হাজার বিমান হামলা চালানো হয়েছে। হুতিরা পাল্টা হামলায় সৌদির অভ্যন্তরে ড্রোন ও মিসাইল আঘাত হেনেছে, যার ফলে সৌদি আরব প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে বাধ্য হয়েছে। এছাড়া অতীতে কাতারের সঙ্গে রাজনৈতিক বিরোধ, তুরস্কের সঙ্গে ইসলামী নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও ফিলিস্তিন ইস্যুতে সতর্কতা, সব মিলে সৌদির সামরিক কৌশল একাধিক দিক থেকে প্রভাবিত। সৌদি জানে মধ্যপ্রাচ্য টিকে থাকতে হলে শুধু তেল নয়, চাই কঠোর সামরিক উপস্থিতি। আজকের সৌদি আরব শুধু অস্ত্র কিনছে না, তারা চায় নিজস্ব প্রযুক্তি গড়ে তুলতে। 2030 সালের মধ্যে নিজেদের 50% সামরিক প্রয়োজনীয়তা ঘরোয়া উৎপাদন থেকে পূরণ করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছে। সৌদি মিলিটারি ইন্ডাস্ট্রি, এর মাধ্যমে তারা ভবিষ্যতে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে উঠতে চায়। সবশেষে বলা যায়, সৌদি আরবের সামরিক শক্তি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা শুধু প্রতিরক্ষা নয়, বরং আঞ্চলিক নেতৃত্বের জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই আধুনিক অস্ত্রভাণ্ডার কি বাস্তব যুদ্ধক্ষেত্রে সফল হবে, নাকি এটি রাজকীয় প্রদর্শনী মাত্র?
আপনার মতামত কি? সৌদি আরব কি মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী হয়ে উঠছে? ইরান, তুরস্ক কিংবা ইসরায়েল, কে সবচেয়ে বড় শত্রু? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।